যতক্ষণ না পর্যন্ত 4টি প্রশ্নের জবাব না দিবে, যতক্ষণ পর্যন্ত 4টি প্রশ্নের জবাব না দিবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে তার পাও মুবারক একটুও সরবে না। 4টি প্রশ্ন কি? এর মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার জিন্দেগীর বয়স, তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তুমি 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, এই জীবনটা তুমি কিভাবে ব্যয় করেছো? ওয়ান উমরি ফিমা আফনা, ফিমা আফনা, তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে 80 বছরের জিন্দেগি দিয়েছিলাম, এই জীবন তুমি কিভাবে ব্যয় করেছো? আজকে তুমি আমাকে সব কিছু তন্ন তন্ন করে বলো। তখন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী দিবে। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে এই জবানকে মোহর মেরে দেবেন। তখন হাত সাক্ষী দিবে, জবান সাক্ষী দিবে, চক্ষু সাক্ষী দিবে, পাও সাক্ষী দিবে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আপনি এই সময়গুলা কি রাস্তায় ব্যয় করেছেন আল্লাহর কাছে। 2 নম্বর প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন কিভাবে কাটিয়েছো? তোমাকে 60 বছরের এই জিন্দেগি দিয়েছিলাম, আর এই যৌবন দিয়েছিলাম, এই যৌবন দিয়ে তুমি কি করেছো? এই যৌবন দিয়ে তুমি অনেক মেয়ের পিছনে ঘুরেছো, এই যৌবন দিয়ে তুমি কোন ক্লাবে গিয়েছো, কোন পতিতালয়ে গিয়েছো? কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিটা ঘন্টায় ঘন্টায় প্রতিটা তন্ন তন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব চাইবে। 2 নাম্বার কি? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়ান মালিহি ফিমা আইনা ইকতাসাবাহু, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই সম্পদের পাহাড় তোমাকে দিয়েছিলাম, মিন আইনা ইকতাসাবাহু, তুমি এই সম্পদ কোথায় ব্যয় করেছো? ফিমা আনফাকাহু, তুমি তা কোথায় খরচ করেছো আর কোথায় ব্যয় করেছো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই সম্পদের হিসাব দিতে হবে। কিভাবে উপার্জন করেছো আর কোথায় খরচ করেছো, এই সম্পদের হিসাব